আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আমি আসাদুজ্জামান সর্দার। আমি এখন আছি সাতক্ষীরার একটি হিমসাগর আম বাগানে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রতিটি গাছে ঝুলছে এই আম। এবং সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে আম যে ক্যালেন্ডার ঘোষণা করেছিল 20 তারিখ 20শে মে, সেটা কিন্তু ও, পরিবর্তন আনা হয়েছে বিশেষ কারণে। সাতক্ষীরায় প্রচণ্ড গরম পড়তেছে, প্রতিদিন 40-এর উপরে তাপমাত্রা উঠছে এবং অধিকাংশ গাছে কিন্তু আম পেকে পড়ে যাচ্ছে নিচে। এই এই কারণে কিন্তু চাষিরা বারবার বলছিল তারা লোকসানের মুখোমুখি হচ্ছে। তাদের যে আম পড়ে গাছ থেকে পড়ে যাওয়ার কারণে তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেই জন্য তারা ক্যালেন্ডার সেটা কিন্তু পরিবর্তন আনার দাবি জানাচ্ছিল। গতকাল সেই সন্ধ্যার সময় সাতক্ষীরা জেলা পরিষদ সম্মেলন কক্ষে একটি সভার মাধ্যমে সেই ক্যালেন্ডারটি কিন্তু পরিবর্তন করে 20 তারিখের পরিবর্তে 15 তারিখ করা হয়েছে। ইতিমধ্যে আজকে আমরা সাতক্ষীরা বড়বাজারেও দেখছিলাম, ইতিমধ্যে অনেক আম কিন্তু সেখানে উঠছিল। আমে এক প্রকার সয়লাভ হয়ে গেছে সাতক্ষীরা বড়বাজার। প্রায় 2-3 কিলোমিটার রাস্তা পর্যন্ত কিন্তু আম উঠে। সাতক্ষীরা কিন্তু এবার আপনাদের জানিয়ে রাখি, আমের বাম্পার ফলন হয়েছে। সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী সাতক্ষীরায় 62,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু কৃষি বিভাগ বলছে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে কিন্তু বেশি হবে, সেটাও তারা বলছে। এছাড়া আপনাদেরকে আরও একটা তথ্য জানিয়ে রাখি যে সাতক্ষীরার আম হিমসাগর, ল্যাংড়া এবং বিশেষ করে আমরুপালিটা কিন্তু সাতক্ষীরার এই তিনটা আম বিশেষ করে বিদেশের মাটিতে রপ্তানি হয়ে থাকে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমেও কিন্তু প্রায় 150 থেকে 200 মেট্রিক টন আম কিন্তু বিদেশে রপ্তানি করার জন্য প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে অনেক কৃষক এই রপ্তানি করার জন্য তারা কিন্তু এই আমকে বিশেষভাবে ফুড প্যাকেজিং যেটাকে বলা হয়, যে কোনো প্রকার মাছি পোকার আক্রমণ নয় সেজন্য তারা কিন্তু কাজ করেছে এবং সেইভাবে বিশেষভাবে পরিচর্যা করা হয়েছে গাছগুলোতে। তারাও কিন্তু এই আমগুলো বিদেশে রপ্তানি করবে। এবং আপনারা যারা আম সংগ্রহ করতে চান, অনেকে বলে যে আমে স্প্রে করে, কিন্তু এখানে কিছু কিছু বিষয় রয়েছে। অনেকে আপনারা যারা আম খান কিন্তু আপনারা লাল আম খেতে চান, সেক্ষেত্রে আসলে লাল আম গাছে কিন্তু আমরা যারা সাতক্ষীরা থেকে যারা অনেক আমাদের বন্ধু বান্ধব কিংবা স্বজন যারা আম নেয়, তারা কিন্তু আমরা সরাসরি আমটা দেই। এই আমটা কিন্তু আপনাদের বিশেষ বিষয় রয়েছে, এটা কিন্তু আপনাকে একবারে লাল হয় না, পরিপক্ক আম হইলেও সে আচ্ছা আচ্ছা পরিপক্ক হইলেও সেই আমটা কিন্তু লাল হয় না। সেক্ষেত্রে আপনাদেরকে রেখে রেখে খেতে হবে। এবং আপনারা যদি ওই যে লাল ঢাকার শহরে আপনার যে আমগুলো দেখেন, এটা কিন্তু স্প্রে করা থাকে, এই কারণে কিন্তু সেই আমগুলো একবারে পেকে লাল হয়ে যায়। এটা আপনারা বিশেষ করে মাথায় রাখবেন। এবং আপনারা দেখবেন এই যে আম সবুজ আছে কিন্তু ভিতরে মিষ্টি, এটা কিন্তু আপনার অর্গানিক যেটা পণ্য, সেই পণ্যটা কিন্তু আপনারা দেখবেন একবারে সব কিছু। এবং আরও একটা বিষয় জানিয়ে রেখে, আম কিন্তু একবারে পাকে না, প্রতিটি গাছের একই অবস্থা, অল্প অল্প করে পেকে পেকে পড়ে। সেক্ষেত্রে আপনারা যদি অর্গানিক পণ্যটা নিয়ে থাকেন, সেক্ষেত্রে অল্প অল্প আম কিন্তু আপনাদের পাকবে, প্রতিদিন 2টা 5টা করে খেতে পারবেন। এই বিষয়টা আপনার মাথায় রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।